বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। আমি যে সমস্ত ভাইদের সাথে কুরবানি দিব, ওই সমস্ত ভাইগুলো আমার নিয়তের সাথে ওই সমস্ত ভাইদের নিয়ত ঠিক আছে কিনা, আমার টাকা যেরকম ভাবে হালাল ওই সমস্ত ভাইদের ওই রকম ভাবে টাকাগুলো হালাল কিনা। আমি আর আপনি যদি এইরকম ভাবে যদি আমি যাকে শরিকদার দেব, আমার ভাইয়ের টাকা কি হালাল না হারাম আমার দেখার বিষয়। আমি যার সাথে কুরবানি দিব, আমার ভাই কি নিয়ত করেছে। গোস্ত খাওয়ার যদি নিয়ত করে থাকে, 7 ভাগে কুরবানি দিলে কাহারই কুরবানি হবে না। এবং যদি 7 ভাগের মধ্যে হারাম টাকা থাকে, তাহলে কুরবানি দিলে কাহারই কুরবানি হবে না। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যদি 2 ভাগেও কুরবানি দিই, আমরা 2 ভাই মিলে বলবো যে আমরা নিয়তটাকে সহি করে নিই। আমরা গোস্ত খাওয়ার জন্য দিব না, আমরা হালাল টাকা দিয়ে কুরবানি দিব। আর মাওলাই কারিমের দরবারে দোয়া করব যে আল্লাহ তুমি আমাদের কুরবানিকে কবুল করে নাও। যে কুরবানি 2 শরীকেও দেওয়া যায়, 3 শরীকে দেওয়া যায়, 4 শরীকে দেওয়া যায়, 5 শরীকে দেওয়া যায়, 6 শরীকে দেওয়া যায়, 7 শরীকে দেওয়া যায়। ও ভাই ও দোস্ত বুজুর্গ, হুদাইবিয়া যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 7 শরীকে কুরবানি দিয়েছিলেন। এবং সাহাবায়ে কেরামরা অনেকেই 6 শরীকেও দিয়েছেন, 5 শরীকেও দিয়েছেন, 4 শরীকেও দিয়েছেন, 3 শরীকেও দিয়েছেন, 2 শরীকেও দিয়েছেন। এই জন্য আমরা বেজোর সংখ্যা নয়, আমরা 7 পর্যন্ত আমরা শরীকে কুরবানি দিতে পারবো। তবে আমাদের এখানে একটি বিষয়ের উপরে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। আমি যে সমস্ত ভাইদের সাথে কুরবানি দিব, ওই সমস্ত ভাইগুলো আমার নিয়তের সাথে ওই সমস্ত ভাইদের নিয়ত ঠিক আছে কিনা, আমার টাকা যেরকম ভাবে হালাল ওই সমস্ত ভাইদের ওই রকম ভাবে টাকাগুলো হালাল কিনা। আমি আর আপনি যদি এইরকম ভাবে যদি আমি যাকে শরিকদার দেব, আমার ভাইয়ের টাকা কি হালাল না হারাম আমার দেখার বিষয়। আমি যার সাথে কুরবানি দিব, আমার ভাই কি নিয়ত করেছে। গোস্ত খাওয়ার যদি নিয়ত করে থাকে, 7 ভাগে কুরবানি দিলে কাহারই কুরবানি হবে না। এবং যদি 7 ভাগের মধ্যে হারাম টাকা থাকে, তাহলে কুরবানি দিলে কাহারই কুরবানি হবে না। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যদি 2 ভাগেও কুরবানি দিই, আমরা 2 ভাই মিলে বলবো যে আমরা নিয়তটাকে সহি করে নিই। আমরা গোস্ত খাওয়ার জন্য দিব না, আমরা হালাল টাকা দিয়ে কুরবানি দিব। আর মাওলাই কারিমের দরবারে দোয়া করব যে আল্লাহ তুমি আমাদের কুরবানিকে কবুল করে নাও। ও ভাই ও দোস্ত বুজুর্গ, কুরবানি দেওয়ার আমার এবং আপনার কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ যাকে পছন্দ করবেন সেই একমাত্র কুরবানি দিতে পারবেন। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আপনাদের কাছে এই কথাটা বলতে চাই, আপনারা যদি 2 ভাগে দেন, 2 ভাই মিলে নিয়তটা সহি করে নেবেন। 3 ভাগে দিলে 3 ভাই মিলে নিয়তটা সহি করে নেবেন। 4 ভাগে দিলে 4 ভাই মিলে নিয়তটা সহি করে নেবেন। 5 ভাগে দিলে 5 ভাই মিলে নিয়তটা সহি করে নেবেন। 7 ভাগে দিলে 7 ভাই মিলে নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ত সহি করে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আলহামদুলিল্লাহ। ভাই আর একটা মাসআলা আমরা জেনে নিই, এটা খুবই দরকার। আমরা কুরবানি কি আমাদের 3 দিন কুরবানি করা যায়। 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, সূর্য অস্তের আগ পর্যন্ত কুরবানি করা যায়। এই 3 দিন কুরবানি করা যায়। এখন আমরা 3 দিনের কুরবানি কোন দিন করা উত্তম? ও ভাই ও দোস্ত বুজুর্গ, এই 3 দিনের মধ্যে 10ই জিলহজ প্রথম দিন কুরবানি করা উত্তম। সকলেই বলে আমিন। আমরা আর একটা বিষয় জেনে নিই, আমরা কুরবানি দিনে করব না রাত্রে করব? কুরবানি দিনে করা উত্তম, রাত্রে কুরবানি করা মাকরু কেরাহাতান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসআলাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।